আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? এই বসাই দিলা কেন? অনেক দিন পর সবার সামনে আবার লাইভে আসলাম। অনেক হই হুল্লোড় এখানে। আমরা আমাদের আরটিভি সিরিয়াল বাজিমাতের একটা বড় সিন করছি। আমাদের আজকে যত সব আর্টিস্ট সবাই এখানে আছে। সবার প্রথমে মিনির আম্মু গিনি। হ্যালো, কেমন আছেন সবাই? আমাদের জন্য দোয়া করবেন। আমরা অনেক মজার মজার সিন করছি। এখন আমার সামনে আমাদের ফেভারিট, সবার ফেভারিট দেখেন একটা হাঁকা নুডলস গেটআপ দিয়েছে সবাই। স্যারকে একটু দেখাও। আর স্যারের এই জাদুর টুপি থেকে সবাই একটা ওরে বাপ গেটআপ দেখাচ্ছে স্যারের এই জাদুর টুপি থেকে একটা এখান থেকে ললিপপ বের করে মজার মজার জিনিস বের করে। আর ক্যামেরাতে আমাদের কিছু বলে দেন আমাদের নাটক সম্পর্কে। বাংলাদেশের নব্য সত্যজিৎ রায় মুসাফির রানীর নাটক বাজিমাত, নাম ভুলে গেছিলাম, বাজিমাত দর্শক কাজ হাই নিলয় দেখ তো, তোর সাথে কথা বলতে চাও নাকি? হ্যাঁ, সবাই ভালো, সবাই অনেক হাই হ্যালো দিচ্ছে। আমরা শুটিং করছি, সবাই শুটিং দেখুক। এই যে অনেক মানুষ, এই যে তবরকের আশায় বসে আছে। দর্শকরা আমরা এখানে বসছি আসলে তবরক নেওয়ার জন্য। আচ্ছা, আমরা এখন একজনের কাছে হ্যান্ড ওভার করবো। আমাদের পুরো টিম এখানে আছে, সবাই হ্যালো দাও। কই রনি ভাই কই? এই যে সে হাই টু মাই অডিয়েন্স। হাই, বাহ, অনেকে তো লিখছে হাই আপনি, সুইট আপনি, সব তো আপনি। কবে কি একটু বলে দেন। তোমরা বলো, তোমরা বললে ভালো। শুক্র থেকে সোমবার রাত, মনে নাই? তুমি আসো। শুক্র থেকে সোমবার রাত 10টায় আর টিভির পর্দায়। এই যে আমাদের নূর ভাই, ঠিক আছে? এখন আমরা সিনে যাব। অনেকক্ষণ পটার পটার করছি। আমাদের ক্যামেরা থাকবে, বলো নাম বলে পরিচয় দাও। আমার শেখ শুভ, সিনেমাটোগ্রাফার। আপনি নিয়োগ করছেন মানে আজকের জন্য সিনেমাটোগ্রাফার। চলো শর্টে যাই। ইয়েস, এই যে নীলয় ভাইয়া, চুলের কাটিং, এটা কাজ চরিত্রের জন্য এইভাবে কাটিং করা হয়েছে। লাইভ আছে ভাইয়া। আমি ওদিক যেতে পারি? থ্যাংক ইউ সবাই। আপনারা আর টিভিতে শুক্র থেকে সোমবার রাত 10টা থেকে বাজিমাত নাটকটি সম্প্রচারিত হয়, সবাই দেখবেন। থ্যাংক ইউ। আজ 2 দিন ধরে নীলয় ভাই নাটক গান দেখছি। হ্যাঁ, থ্যাংক ইউ হায়দার আলী। হাই রাজু আহমেদ। আমি আপনাদের কথা দিয়েছিলাম এইবারের সবার শারীরিক এবং মানসিক স্বাস্থ্য নিশ্চিত করার দায়িত্ব নেব। আমি জীবনে কখনো কথার বরখেলাপ করি নাই, জবানের বরখেলাপ করি নাই। জীবন দিতে রাজি আছি, জবান নষ্ট করব না। এখন আপনারা বলেন কার কার কি সমস্যা? কি সমস্যা? আমার একটা সমস্যা আছে। কি সমস্যা? আমাকে কেউ বিশ্বাস করে না। এই তো, মানুষরে নিজেকে বিশ্বাস করানোর আগে নিজের প্রতি নিজের বিশ্বাস আনতে হয়। মানুষের কাছে নিজেকে বিশ্বস্ত বানাইতে হয়, বুঝছেন? ওকে,
মিনু ভাই কেমন সুন্দর লাগছে, ধন্যবাদ মোহাম্মদ হেলাল। থ্যাংক ইউ রাজুলয়। এইটা দিয়ে নাভির মধ্যে তিনটা গুটা মারো। ওয়াচিং ভাই, আপনার নাম কি? আমার নাম ভাই, কেমন আছে ভাই? শেখ সুবান। Someone asking you how are you? Love you all. ইংরেজি লেখা চাপ দিয়ে স্ক্রিন। ভাই কিউট বানাম বলেছে। নাদিয়াকে কিউট লাগছে, সিটি লাগ বিউটিফুল। সেলিম রাজা ওয়াচিং। কি খবর? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আপু হয়ে সালামের উত্তর নিলাম আমরা। জাকির হোসেন ওয়াচিং। আপু আপনার সাথে দেখা করতে চাই। মাই গড, ইন্ডিয়া থেকে দেখছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ইন্ডিয়া থেকে দেখছে সাকিব মন্ডল। থ্যাংক ইউ সাকিব ভাইয়া ফর ওয়াচিং আস অ্যান্ড ফ্রি ফর আস। স্টে সেফ। হা খুব সুন্দর লাগতেছে ভাইয়া, আমি ইন্ডিয়া থেকে দেখছি। থ্যাংক ইউ সো মাচ সাকিব ভাই অ্যাগেইন। নট ব্যাড, খারাপ না। থ্যাংক ইউ। কেমন আছো আপু? আপু ভালো আছে নিশ্চয়ই, দেখতে পাচ্ছেন। সবাই কেমন আছেন জানাবেন। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। মাহিয়া আপনি কেমন আছেন? মানসুর রহমান শাকিল, হাই হ্যালো। এস কে ইমন খান, অল থ্যাংক ইউ। এমডি মাসুদ ইজ ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ। মোহন চৈনিক চিকিৎসক, থ্যাংক ইউ। এম কামরুল ইসলাম, হাই হ্যালো। কি ত্রিভানি ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। রেজাউল করিম হীরা, থ্যাংক ইউ। আমাদের আচ্ছা, আমরা আজকে যে শুটিংটা করছি সেটা হচ্ছে বাজিমাত সিরিয়াল। এটা আরটিভির পর্দায় কিবার শুক্র থেকে সোমবার রাত 10টা পর্যন্ত সবাই দেখবেন বাজিমাত সিরিয়ালের নাম। দেন কি হচ্ছে, শুট হচ্ছে বাজিমাত সিরিয়াল, ডিরেক্টেড মুসাফির রনি ভাইয়া। আচ্ছা, আমরা একটু প্লিজ থ্যাংক ইউ। ইউনিটের টিমের সবাইকে দেখাই একটু। আমাদের এডি সমগ্র আছে। স্যার গো কুমালাতে পড়ে স্যার আমার পেটের বেশি মরে গেলাম স্যার আমার একটু আমি খাই কোন মালি বাসায় বিশ করে নাবির নিচে বিশ করে নেন, আমিও বলি। আমার স্যারের বাইরের কথা শুনতে শুনতে আমি ভুলে গেছি বই বিশ করে জানি না আমার সব জায়গায় বিশ করে ওষুধ ওই তো দাও দিবে লাঠি না কাঠি। ফ্রম সেট অফ বাজিমাত সিরিয়াল আরটিভির পর্দায় দেখবেন প্রতি শুক্র থেকে সোমবার রাত 10টায়। ডক্টর রেজান বাবু, ডক্টর রেজাজ লাভ। হ্যাঁ সরকার বাবু, হ্যাঁ ডক্টর রেজাজ উনি। আপনার মাথা রিপ্লাই দেবেন। থ্যাংক ইউ মাইয়া ভাই, রিপ্লাই দিয়েছি। লাঠি না কাঠি। এটা মুখের মধ্যে দিবা সবাইবার। সাবানিতে রস মুখ থেকে পেটে যাইব, পেটের সব জীবন মরব, সারা পেটের বিষ সারব। নাও সাবানি। না পা আমাদের কাছে বেশি করে আমি খাইতাম না স্যার এটা খাইলে আবার কোনো বেজাল হইতো না তো আমি গরিব মানুষ বুঝি না সে তো বেশি বোঝে। আমার ইচ্ছা করতেছে জুতা জোড়া তালে নেই, সে আমার জুতা জোড়া সাবান। জ্ঞানী ডাক্তার তোমাকে একটা ওষুধ দিচ্ছে, তুমি আমার প্রশ্ন করছো কেন? এমনিতে মানুষের বাড়িতে কাম করে খায়, এই জন্যই। মাথার বুদ্ধি থাকলে তো বাড়ির মালিক হইতে হয়। জগতিতা খাচ্ছে তো বোকা দিন না। ও মাই আমরা মেরে কি জানিস ওই ওয়ান দা
গোলা গোলা বিস্কুট দিতে ভাইজান আমাকে আমার মেরে চেপে না আমি যদি আপনাকে কই পড়ি আপনাকে সবাই দায় থাকবেন কইলাম আমা বাবু বাবা আমা ডাক্তার সাহেব এটা আপনি কি করলেন? একজন অসহায় গরিব মেয়েকে আপনি মেরে ফেললেন। জামাই না বুঝে কথা বলবেন না, তারে মারি নাই, বিষ কমে গেছে, বিষ নাই, শান্তিতে সে ঘুম দিছে, বিষয়গুলো চেষ্টা করেন। মরে গেছে না? আরে চুপ থাকো, আমি দেখতেছি। বিষ কমছে, বিষ নাই, জ্ঞান নাই। ওকে মোস্তফা ভাইয়া নাই, মোস্তফা ভাইয়া নাই, না ভাইয়া নাই, কি হয় মোস্তফা ভাইয়া নাই, এটা শুটিং হচ্ছে ভাইয়া। ইসলাম হাই, আসলাম শামীম চৌধুরী, হ্যালো এভরিওয়ান, হ্যালো। মাইয়া মাই এই নাটকের নাম হচ্ছে বাজিমাত। এটা হচ্ছে আরটিভিতে সম্প্রচার হয় শুক্র থেকে সোমবার রাত 10টা বাজে। থ্যাংক ইউ তুহিন আহমেদ, নীলাবের ফ্যান আপনি না? শুক্র থেকে সোমবার সেলওয়ান কিম, এটা শুটিং হচ্ছে। মোহাম্মদ মাহাদুর রহমান, এখানে শুটিং হচ্ছে, শুটিং এর সরাসরি বিহাইন্ড দ্য সিন আপনাদের দেখানো হচ্ছে। মাহিয়া মাহি আপুর চরিত্রটি হচ্ছে নাম হচ্ছে মিনি। এই অ্যাকশন বলো ভাই, অ্যাকশন রেডি রেডি এই দৌড়ো লাইট অফ হয়ে গেল। হোয়াট সেট কোয়েট আমি শোন না ভাই, আমি এর কাজ আছে। কাজ দিচ্ছে রে ভাই হ্যাঁ মাইয়া মাই মারত আলী, হ্যাঁ ভাই আমাকে বলতেছে আপু বলে দিও। আচ্ছা ভাইয়া বলে দিব। সিঙ্গাপুর থেকে ধন্যবাদ ইব্রাহিম হোসেন। আচ্ছা বলে দেওয়া হবে। ওগুলো শেষ হয়ে গেছে বুঝছো? কথাবার্তাও শেষ। আতিকুর রহমান অন্ত, হ্যাঁ বলে দিব। রচনা, তোমার স্বপ্নের হিরো নায়ক বাড়ির সামনে অপেক্ষা করতেছে। তুমি তাড়াতাড়ি উঠে তার কাছে যাও, দেরি হলে সে রাগ করে চলে যাব। কি হলো বাইরে 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 খাড়া হয়ে আছে, বাদাম সবাই আতিকুর রহমান অন্ত, ভাই বলবো। দেখো না না বাবা না বাবা কিছু তো না ভাত খায় না আমি কিন্তু কি কইতাছি নায়ক বলে জাকির আহমেদ, স্বাধীনতা সুজা এসকে নাটকের নাম হচ্ছে বাজিমাত। এটা আরটিভিতে সম্প্রচারিত শুক্র থেকে সোমবার রাত 10টা বাজে। হাই গাইস, দিদি না, আমাদের সব প্ল্যানে দেওয়া দিলে। মোহাম্মদ হেলাল খান, নাটকের নাম হচ্ছে বাজিমাত। এটি আরটিভিতে সম্প্রচার হচ্ছে রাত 10টা থেকে শুক্র থেকে সোমবার। আগামীকাল আপনারা দেখতে পারবেন, আগামীকাল আপনারা সবাই বাজিমাত দেখবেন, সরাসরি সম্প্রচারিত হবে। আমি এখন বড় হয়ে বসে থাকবো। আমি যে একটা করতে ভুল করতে আবার বেশি কথা কয়। এমডি সালমান, নাটকের নাম হচ্ছে বাজিমাত। সূর্য সুজা আপনাকে কি বলা হয়েছে, নাটকের নাম হচ্ছে বাজিমাত। ধন্যবাদ রবিউল হাসান। রেডি 5 4 3 2 1 অ্যাকশন। কে কাকে চেনে, কে কাকে চেনে না, এই বিষয়টা পরে কথা হবে। রোজিনা কেন অভিনয় করলো, সেই বিষয়টা আগে বের করতে হবে। সেই বিষয়টা আমি কইতেছি আপনারে, জি ডাক্তার। একটু অপেক্ষা করেন। আমার গুরুজি একটা কথা কইছেন, জীবনে সাজা তার উপকার করবা না, উপকার করলে সে তোমার দুঃখ দিবে, তুমি দুঃখ পাইবা।
কষ্ট পাইবা, তোমার আত্মা অশান্তিতে চলে যাইব, বুঝতে পারছেন? এই জন্য আমি শয়তানের উপকার করি না। উপকার করার কোনো দাম নাই, উপকারের কোনো মূল্য নাই, উপকারের কোনো কদর নাই। দাদা জুতা মারুন তরে তোর প্রেমিককে 5 মিনিটের মধ্যে দুজন ভাগ দিয়ে থেকে। সাকিব মন্ডল ভালো আছেন। পরবর্তীতে মিম চৌধুরী হাই। বাজিমাত এখন পর্যন্ত মেবি 11 পর্ব সম্প্রচারিত হয়েছে, আপনারা ইউটিউবেও পাবেন। আবুল বাড়ি সাইমন আপনি ইউটিউবে সার্চ দিলেও পাবেন, যেগুলো সম্প্রচারিত হয়েছে সেগুলো পাবেন। নাজমুলের নাটকের প্রথম পার্টটা এটা পরবর্তীতে সম্প্রচার হবে। রিলিজ কি তোমরা কেমন এনজয় করলে আমাদের লাইভ? তোমাদের সবার কমেন্ট রিপ্লাই দেওয়ার টাইম এখন পাচ্ছি না। আমরা এখন ক্লোজ দিব। আমাদের এই যে ডিওপি বকা দিবে, আরেকটা ডিওপি আছে, ওই যে ডিওপি। আচ্ছা একটু কমেন্ট পড়ি দেখি, এতগুলো কমেন্টস। ও মাই গড, এতগুলো মানুষ। এখানে আকুম হাসান ভাইয়া নেই, ডক্টর এজাজ ওনার নাম। কত পর্বের? এটা অনেক বড় পর্বের হবে বাজিমাত। হ্যাঁ মজা হয়েছে আজকে। আচ্ছা সবাই আমাদেরকে জানান এই সিনটা কেমন হয়েছে। নিলয় ভাইয়া, মোশাররফ ভাইয়া নাই, আমি দুজনকে খুবই ভালোবাসি। সব নাটকে তো মোশাররফ ভাই আর হাসান ভাই থাকবে না, অন্য অন্য মানুষও তো অ্যাক্টিং করে। হ্যাঁ আমাকে কে জানি নাদু লিখেছে। আমার ভয়েসটা এমন কেন জানো? এটা মিনির ভয়েস। এই নাটকে মিনি এইভাবে কথা বলে। নাটকের নাম বাজিমাত। আমার অনেক গরম লাগছে, এখন আমরা সিনে চলে যাব। আমারটা কি হবে? পরে তাহলে আমি ভিতরে যাই, অনেক গরম লাগছে। চলো আমাদের গরম লাগছে। আমি জুতোটা নিতে চাই, এখানে যেতে পারবো। থ্যাংক ইউ। ও অনেক গরম, মিনি ঘেমে গেছে। এটা আমাদের মেকআপ রুম, এটা আমার হেয়ার ব্রাশ, এটা আমাদের মেকআপ আর্টিস্ট শফিক ভাই। শফিক ভাই আমার প্রশংসা করে দিবেন, মিনি প্রশংসা করবেন, বলেন। আল্লাহ আমার কথা ভালো বলেন। আপু খুব ভালো অ্যাক্টিং করে, খুব ভালো মনের মানুষ, সবাই জন্য দোয়া করবেন। নাটকটা দেখার কথা বলেন, আর আমাদের নাটকটা বাজিমাত সবাই দেখবেন। থ্যাংক ইউ। হ্যাঁ অনেক গরম লাগছে, নিলয় আলমগীর বলছে গরম লাগছে। মাঠে ঘাটে সব জায়গায় সেরা আপনি। থ্যাংক ইউ ইসলাম। এখানে রেখে দেখি আমার রিয়েল ভয়েস আসছে একটু। সকাল থেকে এখন রাত পর্যন্ত আমি একটু চিকা চিকা গলায় কথা বলতেছি, তো নর্মালভাবে এভাবে কথা বলতেছি। সো এটা আমার ভয়েসে ফেরত আসলাম। আমি যার দেখি তাকে ভালো লাগে। হ্যাঁ এটা বলছে কি মাহিয়া মাহি, আপনি সবার ফ্যান, শুনে খুশি হলাম। সবার ফ্যান, সবার নাটক দেখবেন। মালয়েশিয়া থেকে কে? জামিউল হাসান, থ্যাংকস ফর ওয়াচিং আস। সবার জন্য অনেক ভালোবাসা, দোয়া। বাবু থ্যাংক ইউ। ঘুরিয়ে ফিরিয়ে দেখান। আচ্ছা আমি তো ছিলাম না ক্যামেরাতে, ছিল হচ্ছে শুভ নামে আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট আছে, সে
তো আমরা তো সিনটা মনোযোগ দিয়ে করছিলাম, সো তখন দেখানো সম্ভব হয়নি। নাটকের নাম বাজিমাত, ইয়েস, RTV-তে। নিলয়ের ভাইয়ের একটা নাটকও মিস করিনি, আশা করি এটাও মিস করবো না। থ্যাংক ইউ নিলয়ের ফ্যান। নিলয়, তোমার ফ্যান বলেছে তোমার কোনো নাটক সে মিস করে না। জয় কি? জয় হোক নিলয়ের ফ্যান, জয় হোক নাদিয়ার ফ্যান, জয় হোক বাংলা নাটকের ফ্যান। ওর দিকে ভালো করে ধরেন, এই যে আপু তো সামনেই চলে আসছে। নিলয় ভাইয়া সোনার পাখি রূপার পাখি সবচেয়ে বেশি ভালো লেগেছে, শুনেছো নিলয় ভাইয়া? ধন্যবাদ। ওনার নাম হচ্ছে ওনার নাম হচ্ছে হায়দার আলী। আপনাকে থ্যাঙ্কস দিয়েছি আলমগীর। ওয়ালাইকুম আসসালাম উম্মে হাবিবা। প্রথম পার্ট নাকি? আচ্ছা হ্যাঁ, এটা প্রথম পার্ট না। কয়টা লট হয়েছে আমাদের? 2টা লটের শুটিং হয়েছে অলরেডি, অনেক 15 পর্ব চলছে। ওরা লট তো বুঝবে না। 15 ইউটিউব চ্যানেলও আছে, RTV নাটক, বাংলা নাটক ইউটিউব চ্যানেলে আছে। হাসির নাটক একটা এটা। অনন্ত কি যেন বাণিজ্যি, তার নামটাই পড়তে পারছি না। অন্তর, আপনাকে রিপ্লাই দিলাম। প্রথম পার্ট হলে দেখবো। হ্যাঁ প্রথম পার্টই তো, জাস্ট 10টা পর্ব গেছে আই গেস। কমেন্ট রিপ্লাই দিলাম। গুড ইভিনিং মিস্টার ইমরুল। নাটকের নাম হচ্ছে বাজিমাত। কত থেকে কত, মানে সোমবার রাত 10টা না কত থেকে আমি ভুলে গেছি। কত থেকে কত জানিস তোরা কেউ? আমাকে ডিরেক্টর বকা দিবে। তোমাদের নাটক না মনে হয় এটা? তুই বল না একটু ভাই, এমন করিস কেন? ছি ছি ছি, নাটকটা সবাই দেখবে না, আমাদের এতগুলা ফ্যান। ও জানে না, এটা হচ্ছে কথা। কেউ আছিস আমাদের একটু বলবি? অনেক জিজ্ঞেস করতেছে যে কয়টার সময়। নিলয় ভাইকে অনেক ভালো লাগে, আমাদের ভালো লাগে না। নিলয় ভাই অনেক ডিস্টার্ব না, নিলয় ভাই আসলে অনেক ভালো। অনেকদিন অনেক মোটা হয়ে গেছি, খাওয়া বন্ধ করে দিব, মোটা হয়ে গেছি। থ্যাংক ইউ তানভীর ইসলাম আমাকে প্রশংসা করার জন্য। এটা কি লিখছে? রবিন, অসম্ভব সুন্দর লাগিচ্ছে। আপনি কোন দেশের ভাষা লিখছেন এটা? ধন্যবাদ। আপনি আমার কাশ। নাফিস থ্যাংক ইউ। কাশ মানে তো ক্রাশ লিখতে হবে। আপনি আমার কাশ লিখেছে ভুলে, একটু ঠিক করে নেন। রাকিবুল ইসলাম পিচ্ছি লিখছে কে? মা খায়া মাখি, ও মা হায়া মাহি। হ্যাঁ এটা ক্যারেক্টারটা এরকম, আমি পিচ্ছি না, আমি বড়। নাদিয়া আপু আপনাকে অনেক ভালোবাসি। থ্যাংক ইউ আমাকে ভালোবাসার জন্য। আমার জন্য দোয়া করবেন। নাম হচ্ছে মিস্টার রাইহান। এই আমার চুলের স্টাইল নষ্ট হয়েছে। সাগর ভাই ভালো আছি। মনুরা তোমাকেও ভালো লাগছে। আপনি কোন দেশের ভাষা বলতে আছেন মনু? বরিশাল্লা? হ্যাঁ থ্যাংক ইউ। আপু তোমাকে এখন বাচ্চা লাগছে। হ্যাঁ একটু চেষ্টা তো করেছি বাচ্চা সাজার, এত বয়স হয়েছে, বাচ্চা সাজতে হবে, একটু কষ্টই তো হবে। ফ্রক পরেছি, চুল এখানে ব্যাংকস। হ্যাঁ আমার পেজ থেকে। আর একটা ছোট ফ্রক, কিউট ফ্রক বানাইছি এরকম। এই নাটকের জন্য অনেকগুলো কস্টিউম বানাইতে হচ্ছে আমার। হাই বেবি, আমি বেবি না, বাট হ্যাঁ যদি লুকে মনে হচ্ছে তাহলে আমার লুকটা না সাকসেসফুল। ক্লিক করে যাচ্ছে তো কেন? আপনি আমার পেজে নাই? হ্যাঁ ও হ্যাঁ থ্যাংক ইউ। আমার রিসেন্ট ঈদের নাটক বের হয়েছে, ঈদের নাটক না এই নর্মাল টাইমের নাটক বের হয়েছে, অস্থির প্রেমিক। ওখানে আমি আর তৌসিফ মাহবুব আছে। নাটকটা আমি দেখে অনেক মজা পেয়েছি। আই হোপ আপনারা দেখবেন এবং শেয়ার করবেন। আমার আরেকটা ফেভারিট নাটক আরাম বাবু, ওইটা আমার কাছে পার্সোনালি খুব পছন্দ হয়েছে। অনেক আরাম নিয়ে নাটকটা দেখতে হবে। ও ফাইন, ওটাতে নাটক করেছে আমার সাথে নিলয় আলমগীর, আর ডিরেক্টর ছিল কে যেন? শাওন। আর যেটা আমি কথা বললাম অস্থির প্রেমিক, সেটা আমি, তৌসিফ মাহবুব, আর ডিরেক্টর হচ্ছে মিতুল খান। আমার বন্ধু আমাকে হেল্প করছে। আর একটা নাটক আজকে 9টা বাজে গেছে অলরেডি, 9টা 5-এ অন এয়ার গিয়েছে বাংলা ভিশনে। ওইটা নাটকের নাম হচ্ছে কাউরান বাজার। আপনারা আমার সবাই ওই
সবজি বিক্রেতার ব্ল্যাক স্কিনের গেটআপের নাটকটার কবে দেখাবে সেটা জানতে চেয়েছিলেন, এটা আজকে বের হয়েছে। আই হোপ এটা ইউটিউব চ্যানেলে চলে যাবে, আমি শেয়ার দিব, একটু পরে শেয়ার দিব। ওইটা কেমন হয়েছে আমাকে একটু জানান তো, আমার পেজে সবাই যদি থাকেন কারা কারা দেখেছেন। এই 3টা নাটকের নাম বললাম, একটা হচ্ছে অস্থির প্রেমিক, একটা হচ্ছে আরামবাবু, আর একটা হচ্ছে কাওরান বাজার। এই 3টা এই সপ্তাহে এলো, মানে 1 সপ্তাহ আগেও একটা গেছে। তো আপনারা এটা আমাকে দেখে জানাবেন প্লিজ। থ্যাংক ইউ। আমি সবার নাম পড়ি, আমি জানি লাইভের নাম পড়লে অনেক খুশি লাগে আমি যখন আমার ফ্রেন্ডদেরটাতে লিখি, তো যদি নাম পড়ে আমার ভালো লাগে, আমি নাম পড়ি। হ্যাঁ, নাইম খান, নাইস আপু, এমডি সজীব আহমেদ, হাই। রিমঝিম বৃষ্টি, সুইট আপু, থ্যাংক ইউ। এমডি সায়েদ, নাইস। সরকার আমার নাম ভুল বললো, সরি, ওনার নাম বাবু। কণ্ঠ শুনে হাসি পাচ্ছে, হ্যাঁ চিকুন করে কথা বলছিলাম আপু। এমডি আপনাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। অ্যাক্টিং অসাধারণ, ধন্যবাদ হিমেল। এই শাহিদ মাহমুদ শুনলাম তো, ও ফ্রম পাকিস্তান, থ্যাংক ইউ ফর ওয়াচিং আস। শাহিদ, ওকে। কবে আসবে? এটা অলরেডি যাচ্ছে মিস্টার হোসেন, কামরুল হোসেন, RTVতে মঙ্গলবার রাত 10টায়, আই গেস। আচ্ছা শোনো শুভ, রাত 10টায় কয়টার সময় দেখে নাটকটা তুমি জানো না? RTVর পর্দায় সোম থেকে শুক্রবার রাত 10টা বাজে। আগামীকালই দেখাবে, আগামীকাল দেখাবে, আমি ভুলে গিয়েছিলাম। RTVর পর্দায় সোম থেকে বৃহস্পতিবার, শুক্র থেকে সোমবার পর্যন্ত রাত 10টায় দেখবেন। দেখে আমাদেরকে রিভিউ দিবেন, মানে কেমন লেগেছে বলবেন। থ্যাংক ইউ। আচ্ছা আপু সিকোয়েন্সে চলো এখনই? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, সবাইকে বলছি আপনারা আমাদের সবার নাটক দেখবেন। আপনারা যদি নাটক না দেখেন, আমরা তো কষ্ট করে কেন নাটক করি বলেন? মনে হয় যে কত আরামে শুটিং করি আমরা, এসিতে বসি, ফ্যানের বাতাস খাই, কিন্তু অনেক কষ্ট করতে হয়। এই যে দেখানো যাবে না যে কি করতেছে। কি? ও আচ্ছা, ও আমাদের আরেকজন চিফ অ্যাসিস্ট্যান্ট, ওর নাম হচ্ছে তৌহিদ। তৌহিদের একটা ছোট কিউট মেয়ে আছে না তৌহিদ? ওই যে দেখো টাকা নিচ্ছে স্যার, সারাদিন মাটি কাটছি, এখন টাকা নিয়ে যেতেছি। এই দেখেন কত সুন্দর নাইট ড্রেস পরছে একটা, না দেখেন কত কষ্ট করে সবাইকে হাই দিচ্ছে। 1700 মানুষ যত কষ্ট করে, অভিনয় শিল্পী তার চাইতে বেশি কষ্ট করে, কিন্তু নগদ টাকা পায়। স্যারের খামটা অনেক মোটা, অনেক টাকা পায়, টাকাই টাকা স্যারের। যাই হোক, টাকা নিয়ে কথাবার্তা বলছিলাম, এটা বেতন। এই যে আমাদের আরেকটা অ্যাসিস্ট্যান্ট, মানে ফুটুস করে একটা করে অ্যাসিস্ট্যান্ট আসছে, এর নামও শুভ। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে একটা এন্ট্রেন্স আমাদের মেকআপ রুমের, সবাই এখানেই ঢুকছে। আবার হ্যাঁ, আবার লাইভে সবাইকে চেহারা দেখাতেও আসে মাঝে মাঝে অনেকে। লাভ হচ্ছে। আরেকটা কি আসছে দেখি, ও মেকআপ। যাই হোক, আচ্ছা এটার মধ্যে লাস্ট সিন 4 নম্বর ক্রাশ। তাহলে আর বাকি ক্রাশ কে আপনার? ওকে, খুব থ্যাংক ইউ। আপনার সাথে মশার বেশি ভালো লাগে। সব নায়কের সাথে তো কাজ করতে হবে। ও আমি সিনটা এখন ইয়ে করি, ক্লোজ দিব। ছোট বোনটার জন্য হাতে দিয়ে দিই ফোনটা, না দিয়ে শর্টে যাবে। দেখো ও সরি, ভুলে যাই, তো রোটেট করা যাবে না। শুভ শেখ, একটু কমেন্টগুলো পড়ো না, মানুষ এত আগ্রহী না। আপনার সাথে মোশাররফ করিমকে বেশি ভালো লাগে। আচ্ছা আচ্ছা, নেক্সট টাইম কাজ করবে, সমস্যা নাই। আপনি অনেক ভালো লাগে, কে লিখছে? আফসার খান। আচ্ছা হ্যাঁ,
আর এস রাসেল রহমান লিখছে ভালোবাসার আরেক নাম সালা খানম নাদিয়া। আপুর পক্ষ থেকে থ্যাংক ইউ। আপনার একটা নাটকও মিস করেছি বলে মনে পড়ে না। ও হ্যালো নাদুয়া, কেমন আছো? আস্তে আস্তে জব করো না। লাভ ফ্রম পাকিস্তান। ও থ্যাংক ইউ পাকিস্তানি ভাই। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? হ্যাঁ, আপু আলহামদুলিল্লাহ ভালো আছে। না হলে তো হচ্ছে গিয়ে আপু থ্যাংক ইউ বলছে। সিলেট থেকে কেউ হাই, লাভ ফ্রম পাকিস্তান ফ্রম চান্দা, লাভ ইউ। আচ্ছা, চান্দার তরফ থেকে কেউ শুভরাত্রি জানিয়েছে। হ্যাঁ, আপনি ঘুমিয়ে যান। ফাজিল, আপনারা সবাই আরটিভির পর্দায় শুক্র থেকে সোমবার রাত 10টা বাজে। আচ্ছা, এখন হচ্ছে আমরা বাজিমাদের শুটিংয়ে আছি। এটা হচ্ছে প্রতি শুক্র থেকে সোম রাত 10টায় আরটিভির পর্দায় দেখতে পাবেন আপনারা, এবং রাত 11টায় আরটিভি ফেসবুক পেজেও পাবেন, এবং হচ্ছে গিয়ে ইউটিউব চ্যানেলে পাবেন। লাভ ইউ আপনি, থ্যাংক ইউ ভাইয়া। আপনার পক্ষ থেকে আমি বলে দিচ্ছি, অস্থির প্রেমিকটা সত্যি অস্থির হয়েছে। হ্যাঁ, আর এটা হচ্ছে বাজিমাতের শুটিং। আচ্ছা, এখন সিনে যাচ্ছি, সো এখন আমরা একটু কমেন্ট আর পড়তে পারছি না। ধন্যবাদ। সবার লিখে সবার সাথে আসুন। হ্যাঁ ঠিকই তো আছে, ওই জায়গায় ছিল, ওই জায়গায় দুইজন ছিল। আস্তে আস্তে আচ্ছা সুলন ভাই, মা লিক করবে না? সুলন ভাই, এই জন্য দলে তো মাল লিক করে না, মায়ের সুলন ভাই মা লিক করবে না? এই তুমি শুধু আকাশে মেঘ হয়ে থাকবে, বৃষ্টি হয়ে কবে ঝরে পড়বে। ও মাহমুদুল হাসান ফুয়াদ, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, অনেকেই লাভ ইউ বলতেছে। হ্যাঁ, আপনার পক্ষ থেকেও সবাইকে ভালোবাসা, ধন্যবাদ। আচ্ছা, অনেক ভাই শুধু শুধু ভাইয়ারাই কমেন্ট করতেছে, আপুরা কেউ কমেন্ট করতেছে না। নামটা দেখে রাখতাম। এই যে বাংলাদেশ ওয়াচিং। ওপস, আপুকে এক গ্লাস পানি দেন। কেন? ওয়াও সুইট আপু, লাভ ইউ। সাদ্দাম সোহাগ, আচ্ছা আপুর কি বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, নাটকের মধ্যে বিয়ে হয়ে গেছে। সবাই আপুর জন্য দোয়া করবেন। কি তার বা ফরম সিলেট। আচ্ছা, ভালো আছে আপু, বিশ্বাস আপনার ফ্যান। লাভ ফরম উগান্ডা। উপস, উগান্ডার রাজধানী থেকেও আসেন কেউ। একটা নাটকে আমার যে কোনো ক্যারেক্টার দিয়েন তো ভাই। না, নাদিয়াপুর মনে হয় মেয়ে ফ্যান খুব কম, কোনো মেয়ে ফ্যানরা কমেন্ট করতেছেন না। সিঙ্গেল শুধু কমেন্ট পরে শুনবে, সিঙ্গেল মানুষ। এরকম করলে তো রোটেট হবে না। আপু তুমি আর নিলে ভাই একটা গেল। এই প্রপসটা দাও। এটা তো আবার পরিমণি কি অবস্থা, এগুলা কেমন কথা বলছে ভাই? নীলার ভাইকে নীলয় ভাই হাই দিয়ে দেন। এই যে নীলয় ভাই হাই দিয়ে দিচ্ছে। হাসান মাহমুদ মানে কমেন্ট করছি, নীলয় ভাইকে কেউ একটু হাই দিতে বলেন। হাই হ্যালো, শুনে যাচ্ছি, পরে কমেন্টে উত্তর দিব।
আমি বলেছিলাম আমি এই বাসায় সকলের শারীরিক এবং মানসিক সুস্বাস্থ্য নিশ্চিত করব। আমি আমার কথা রেখেছি। আপনাদের যার যা সমস্যা আমাকে বলুন, আমি আপনাদেরকে সেই চিকিৎসা দেব। আসসালামু আলাইকুম। ডাক্তার সাহেব, আমাকে কেউ বিশ্বাস করে না। এমন কোনো ওষুধ আছে যেটা খেলে সবাই আমাকে বিশ্বাস করবে? মানুষের কথা বিশ্বাস করানোর মানুষকে কথা বিশ্বাস করানোর জন্য নিজেকে আগে বিশ্বস্ত হতে হয়। হাসান বলতেছে হ্যাঁ আপনার মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার মতো। কি বললে? কি বললে? কিছু না। মিনি বলতেছে আমাকে একটা ওষুধ দিল। হ্যাঁ আপনার মতো। কি বললে? হ্যাঁ না কিছু না। ডাক্তার সাহেব, আমাকে একটা ওষুধ দিবেন? কি ওষুধ? আমি না, আমি আমি ওই চিনির মতন চা বানাতে চাই, চা বানানো শিখতে চাই। এমন একটা ওষুধ দিবেন? কথাটা শুনে হাত ধরে মেয়ের দিকে তাকিয়ে আছে হাসান। একটা রোমান্টিক আবহ তৈরি হলো। হাসানের দিকে তাকিয়ে চিনি খুশি মুখটা অবশ্যই পাবে। ও করোনা! আমার হাত ছিল Five. আবার ম্যাডাম আমাকে প্লিজ তো না All right. এমন একটা ওষুধ দিবেন? যেটা কিনা আমি চাবো না। ওকে হাবিলে তাকে আছে রোমান্টিক কোন ওকে বলতেছে অবশ্যই পারবে, কিন্তু এর জন্য কয়েকটা দিন সময় লাগবে। আমি রোজিনা বলতেছে স্যার স্যার আমার ফ্লাওয়ারটা আমার পেটটা তো অনেক বিষ, আমি বিষে মরে যেতেছি স্যার। বাবারে এরকম একটা ওষুধ দিলাম, খাই ও কোন বালে যাবে খালি পড়ি আপা কই কোথায় ব্যথা নাবিন নিচে না কি করে? আপা গো আপনি বড় তো কথা দিল তো আমার এটা মনে নাই অন কই বিষ আমার সারা চলে বিষ আমার ওষুধ দিন ওষুধ। এটা কোনো বিষয় হলো? হ্যাঁ চিকিৎসা না কি? আমি ঠান্ডা খেয়ে গেছি। রাগাম হ্যাঁ রাখা যাবে না। এখন যাচ্ছে গেলে দেখ বাচ্চা যদি রাখবে রাখবে। সামনে আগে রেখে লাভ নেই। সব ক্লোজ রাখবে। ওইভাবে ফ্রেম কর। আরে আগে হ্যাঁ? ওই আমি ওই কথা আগাবো না শুধু রিটেনশনটাই দিব। তুমি চল লাঠি ধরে রেখে তোমরা যাবো না ওটাকে সব ডাক্তার সাহেব গো আমার পেটটা বিষে আমি মরে গেলাম, তোমরা কোনো কাপা একটু কইনি আমার একটা ওষুধ দিন, এরকম একটা ওষুধ দিবেন যে আমি খাই ও কোন কালিয়ে পড়তারি। কোন জায়গায় ব্যথা? হ্যাঁ কোন জায়গায় বিষের তো ভুল লাগেছি আপা নিয়ে আবার কোথায় আমি ভুল লাগেছি আমার সব কেন বিষ ওষুধ। আচ্ছা কোনো সমস্যা নাই, এই যে এটা খাইলে সমস্যার সমাধান। এটা লাঠি? না কাটি যাও। এটা আমি খাইয়ে দিই? একটু বড় শট আছে এটা লাঠি? না কাটি। এটা আমি খাইয়ে দিই? আপামনি আপনার বাবা তো না আমি আপনার এটা বেশি ডরে আমি খেতে পারবো না। কিন্তু ডাক্তার সাহেব এটা খাইলে আমার কোনো আমার বেজাল হইতো না, তো আমি গরিব মানুষ ইতের বিপরীত তুলে কিতা করবা। গিনি বলতেছে বেয়াদব, তুমি তো একটা বড় বেয়াদব। ডাক্তার সাহেব তোমাকে একটা ওষুধ দিল আর তুমি সেটা নিয়ে প্রশ্ন তুলছো। খাও। ভালো গেছে। কালাম্মা আমার কত কাইতেছি আমি। খাও। ছোট ছোট চাবাও। চিনি বলতেছে এত জমে গেছে আর হাসান হাই হাই করছে। ভাইজান হইতো না তু এরা আমার কি কইতেন ও মেয়ে গো আমার গলা পড়া দিলে চলে যেতেছে গলা পিস করে আমার সব পিস করে মেয়ে আমার কি বলছি কালাম্মা আমার যদি কিছু তাও আপনি গোর ব্যাগ থেকে পাশে কাম করে দিলাম আমি শেষ। রোজিনা! দেখি মাই গড রোজিনা তো অজ্ঞান হয়ে গেল। রোজিনা মরে গেল। ডাক্তার সাহেব এটা আপনি কি করলেন? একজন অসহায় গরিব মেয়েকে এভাবে ভুল ওষুধ দিয়ে মেরে ফেললেন। আপনাকে পুলিশে দেওয়া উচিত। হ্যাঁ গিনি বলতেছে এই রোজিনা কি হলো তোর? ওঠ। ও তো মরে গেছে। চিনি বলতেছে আপনার একে হাসপাতালে নিয়ে চলো, ডাক্তার পরীক্ষা করলে বুঝতে পারবো কি খাওয়ানো হয়েছে। আরে না ওকে পুলিশের আমি বলছি এরপর ভাই ওকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, ওখানে পরীক্ষা করলেই বোঝা যাবে ওকে কি খাওয়ানো হয়েছে। আরে পরীক্ষা করার কি আছে? তো মরে গেছে। এখন তো আমাদের পুলিশের কাছে যেতে হবে। এই ডাক্তার সাহেবকে সহ নিয়ে যেতে হবে। আচ্ছা হাসান আর মিনি তোমরা কি একে অপরকে কলেজ একসাথে কলেজে পড়ছো? হাসান বলতেছে যে আমরা একই কলেজে পড়ছি। তাহলে আমরা হচ্ছে একটু ব্যস্ত আছি। কি হলো মেডিকেল হ্যাঁ, হ্যাঁ, জি, আমরা একসাথে কলেজে পড়ছি, একজন আরেকজনকে অনেক আগে থেকে চিনতাম। ও আমার ভালো বন্ধু ছিল। আর কিছু জানতে চান? নিঃশ্বাস নেয়? হ্যাঁ শর্ট চলবে। এত নিঃশ্বাস নেয় নাকি?
হ্যাঁ হ্যাঁ, আমরা একসাথে পড়তাম, ও আমার ভালো বন্ধু ছিল। কি অবস্থা, মরে গেল এইভাবে? তো বলতেছে রোজিনা, তোমার সাথে দেখা করার জন্য তোমার যে হিরো আছে না, সেই হিরো বাইরে অপেক্ষা করতেছে, তাড়াতাড়ি যাও, তার সাথে দেখা না করলে কিন্তু সে চলে যাবে। ও মা উনান্দা দূর ওই দেখছি উনান্দা যা, বাইরে যা। হিরো এসেছে? না ফাইটা মিস করছো আচ্ছা, ইনি বলতেছে এটা কি হলো? ওকে বলতেছে আপনারা সব বলবো, একটু সময় দিন। হাসান বলতেছে ওকে সাহেব, আমি আসলে সরি মাঝখানে একটা জিনিস দিয়ে দেবো যেটা আমি জানি না বলছিলাম আপনাদের কি দিয়ে রাখছেন অ্যাকশন। কালাম্মা আমি এটা আগে পড়ি না আমি সব পড়ব আমি কিছু জানি না ওকে বলতেছে আমি আপনাকে সবই বলবো, একটু সময় নিন। হাসান বলতেছে ওকে সাহেব, আমি আসলে সব কিছু ভুল করে বলে ফেলেছি, আমি তো তাকে চিনি না, চিনতাম না। এই তুমি আমার চিনো? সে বলতেছে না, অসম্ভব। ডাক্তার সাহেব, আমি তো মানে ওই যে রোজিনা মারা গিয়েছে ভেবে ভুল করে কি না কি বলে ফেলেছি। আমি তো জিনিকে চিনি না। এই তোমাকে চিনতাম। ইনি বলতেছে কে কাকে চিনে আর কে কাকে চিনে না সেটা পরে দেখা যাবে, আগে রোজিনা কেন এই অভিনয় করলো সেটা আমাকে জানতে হবে। তার নাম উত্তর উত্তর বলতেছে আমি বলতেছি। এই জন্য আমার গুরুজি বলছিল মানুষকে কখনো নিজ থেকে উপকার করতে নাই। মানুষ কষ্ট দিবে, দুঃখ দিবে, জ্বালা দিবে, যন্ত্রণা দিবে। সব খুবই আবেগী, পাশাপাশি হচ্ছে গিনি আবেগী, এদিকে হচ্ছে হাসান সাহেব মিনি আবেগী হইতে নাই। যার সামনে থেকে না 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 ওরে ইনি আপনারা আমার ডায়লগ বলতে ক্লোজে দিকে দেন। আপনারা ডায়লগ দিয়ে না না এখন আমি গেলাম ওরে বলছি ওকে হয়ে থাকতে উঠে গেছে অল্প করে আমার পেপার কস্টের সব সিন নষ্ট করে আপনারা হলে দিয়ে থাকে মজা করে আমি দিয়ে দিয়েছিলাম, আপনারা দিতে পারবেন। আপনি কিছু নিয়ে যান। অ্যাকশন ধরো পেন আপ কষ্ট দিবে, দুঃখ দিবে, জ্বালা দিবে, যন্ত্রণা দিবে, এটা দেখা একদম গিনি ফুল কষ্ট। এই তোমরা এরকম খাদ্য একটু সামনে দিকে যা। যাও। আগে থাকতে কতক্ষণ থাকবো? চলো পার্টি দিই তোমাকে, চলো। মানে সারা হয়ে গেছে ওকে ডান ব্যাক আপ Okay, this is Nadia signing out from my live. Thank you for staying with us. Thank you. Good night. Allah Hafiz. বাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, লাভ ইউ অল। Assalamu alaikum.